ওম শ্রী অরবিন্দ মীরা। নিত্য সত্যে চিন্তন যদি সম্ভব হয়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অতিরিক্ত কথা না বলে পাঠে যাচ্ছি। আগের দিন যেটুকু পড়েছিলাম আজকে সব শোনা হলো না। উম শুক্তারাধিকা কি কথা বলি। হৃদয় জোড়ানো গান। তো আগের সপ্তাহে আমরা বোধহয় হায়ার মায়া একটু একটু দেখছিলাম উল্টে পাল্টে। তো সেখানে দেখেছিলাম এমন যে হায়ার মায়া, যাকে বাংলা করলে উচ্চতর বলা যেতে পারে, ঊর্ধ্বতর বলা যেতে পারে, বা সৌভাগ্যক্রমে সেই শব্দ যদি প্রয়োগ করা যায় পরতর হায়ারকে, তাহলে হায়ার মায়াকে যদি পরতর মায়া বলি তাই হবে দেব মায়া। খুব ভালো কথা যে হায়ার মায়া সম্বন্ধীয় ভাবনা ভাবতে ভাবতেই দেব মায়া সম্পর্কে আমাদের বোধ জাগবে। তাহলে এই দেবমায়ার কিছু বৈশিষ্ট্য আছে। উচ্চতর, ঊর্ধ্বতর, পরতর মায়াকে যদি দেবমায়া বলি, ডিভাইন হায়ার মায়া বলি, ডিভাইন মায়া বলি, তাহলে তার নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য আছে, লক্ষণ চিহ্ন আছে, নিশ্চয়ই আছে। না হলে আমরা বুঝবই বা কি করে কোনটা হায়ার কোনটা লোয়ার? বৈশিষ্ট্য তো তার সত্যকে, তার মূল কথাকে আমাদের সামনে তুলে ধরে। দেবমায়ার একটা বিশেষ বল ও শক্তি ও চেতনা শক্তি আছে, এটুকু আমরা কম বেশি বুঝেছি, বোঝার চেষ্টাও করছি আরো ভালো করে। এই বল ও চেতনা শক্তি অখণ্ড সচ্চিদানন্দ সত্তাকে সৎ, চিত ও আনন্দ অংশে তুলে ধরে। আমাদের পরমা জননী অখণ্ড সচ্চিদানন্দ শ্রী ভগবানকে দিব্য মায়ার অসম্ভব বল ও চেতনা দিয়ে সৎ, চিত ও আনন্দ অংশে রূপায়িত করেন। একে কি বিভাজন বলবো? নিশ্চয়ই না। এ ডিভিশন নয়, এ যেন ডিস্টিংশন, আরো স্পষ্ট করে তুলে ধরছেন তার মূল সত্তাকে। তার ফলে ওই যে সৎ, চিত, আনন্দ অংশে স্পষ্ট করে তুলে ধরছেন, তার ফলে কি হয় না, আমাদের দেহ সত্তা সত্যময় হয়ে ওঠে বা হয়ে ওঠার চেষ্টা করে, প্রাণসত্তা চৈতন্যময় এবং চৈত্য সত্তা আনন্দময় হয়ে ওঠে। আর বাকি রইল কি, মনসত্তা রয়েছে, মানস সত্তা। সেই মানস সত্তা বা মন সত্তাকে যদি এরকম বলি, বৈদিক ঋতচিত বা শ্রী অরবিন্দের পরিভাষায় অতিমানস স্তরে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাওয়ার একটা জায়গা তৈরি হয়। তাহলে দেহ সত্যময় হয়, প্রাণ চৈতন্যময় হয়, চৈত্য সত্তা আনন্দময় হয়, এবং মনসত্তা বা মানস সত্তা ঋতচিত বা অতিমানস স্তরে উন্নত হওয়ার একটা সুযোগ পায়। এক্ষেত্রে সচ্চিদানন্দকে সৎ, চিত ও আনন্দ, এই তিন অংশের বিভাজন কোনো মতেই বলা যাবে না। ওই যে বললাম, ডিস্টিংশন, ডিভিশন নয়,
বরং এটা বোধহয় বলা ভালো যে মূল একের মধ্যে অবস্থিত ৩ অংশকে স্পষ্ট করে বুঝে নেওয়া। সেই ডিস্টিংশন, ডিভিশন নয়। তো আমরা তো এটা বুঝি যে আমার ১ কাঠা জমি, তার ২ কাঠা জমি বা অন্যের ২.৫ কাঠা বা আরো বেশি। বাউন্ডারি ওয়াল দিয়ে ডিমার্কেশন করি। কিন্তু মূল জমিকে কি আলাদা করা যায়? যায় না। এক কথায় বলতে পারি এক ও এক এবং অখণ্ড সচ্চিদানন্দকে আমরা সৎ চিৎ আনন্দ রূপে চিনতে পারি। সম্যক দর্শন সচ্চিদানন্দকে এই ৩ রূপে যখন স্পষ্ট করে দেখছি, তার সত্তাকে আরো আরো গভীরতর সত্যে, ওই যে নিত্য সত্যে চিন্তন, শুক্তারাদি শেষ করলেন এই জায়গায়। আমরা সেই নিত্য সত্যে চিন্তন করার একটা প্রয়াস লাভ করতে পারি, অর্জন করতে পারি। এই হলো ডিভাইন মায়া, দেব মায়ার শক্তি। দেবমায়া আমাদের ধরে ধরে সচ্চিদানন্দের শতাংশ, চিত অংশ এবং আনন্দ অংশকে চিনিয়ে দিচ্ছেন। বেশ, এইটুকু যদি আমরা মোটামুটি ভাবে, এরকমই একটা গড়পড়তা শব্দই যদি প্রয়োগ করি, যে মোটামুটি ভাবে যদি এরকম বুঝে নিতে পারি বা নিজে বোঝার একটা চেষ্টা করতে পারি, বেশ একটা ভালো জায়গা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবারে এটুকু যখন জানলাম, বুঝলাম বা উপলব্ধির একটা জায়গায় পৌঁছানোর চেষ্টায় রত হওয়ার চেষ্টা করছি, এবারে স্বাভাবিক একটা প্রশ্ন আসে। আমরা যদি এরকম হয় যে শ্রী অরবিন্দের কাছে একটি প্রশ্ন নিয়ে যেতে পারি, প্রশ্ন আসছে, অনেকেরই মনে মনে সেই প্রশ্ন উদিত হয়েছে। যদি এরকম একটা পরিপ্রশ্ন থাকে আমাদের, আমরা রাখি, শ্রী অরবিন্দের কাছেই আমরা জানতে চাইব, তিনি উত্তর দেন কিনা আমরা দেখব পরের স্তরগুলোকে পড়তে গিয়ে সেটা উত্তর পাই কিনা। যে এরকম যদি প্রশ্নটা হয় যে মায়া কোথা থেকে আসে, হায়ার মায়া, লোয়ার মায়া, হায়ার মায়াই যদি অতিমানস হয়, বেশ কথা, তার ৩টি রূপকে সম্যকভাবে আমরা দেখলাম, বুঝলাম, তাহলে মায়া কোথা থেকে আসে? এ প্রশ্ন তো আসতেই পারে আমাদের। নিশ্চয়ই এরকম নয় যে সচ্চিদানন্দের বাহির কোনো অংশ থেকে মায়া হঠাৎ করে ছুটে চলে এলো, এরকম নিশ্চয়ই নয়। বরং এরকম উত্তর হতে পারে যে সচ্চিদানন্দের ভিতর অংশ থেকেই মায়া এসে উপস্থিত হন, ডিভাইন মায়া, হায়ার মায়া। আগুন আমরা জ্বালাই, আগুন জ্বালালে তাপ পাই, আলো পাই, এই দুটিকেই পাই। তাদের তো আর আলাদা করতে পারি না। বরং আগুন বললেই অনিবার্যভাবে তাপ এবং আলোর কথা এসে পড়ে। শ্রী অরবিন্দের কথায় আমরা যেটুকু পড়ছি, যদি ঠিক একটুও যদি ঠিক বুঝতে পারি যে শ্রী অরবিন্দের কথায় সচ্চিদানন্দ অবিভাজ্য, এরকম বিষয় আসে না। তাকে বিভাজন করব কিনা, অবিভাজ্য কিনা, এরকম বিষয় নয়। তিনি বোধহয় আরো একটু এগিয়ে গিয়ে তিনি সচ্চিদানন্দের অবিভাজ্যতাকেই সর্বোচ্চ বলে অভিহিত করেননি, বরং সচ্চিদানন্দের বহুমুখীনতা
বা বহু রূপতার কথাই বেশি করে তুলে ধরেছেন। যদি এমন বলি, অবিভাজ্যতার প্রশ্ন নয় সচ্চিদানন্দের। সচ্চিদানন্দের বহুমুখীনতা, তার বহু রূপতার কথাই যেন শ্রী অরবিন্দ তুলে ধরছেন, এবং আমরাও পারতপক্ষে সেই সত্যের দিকে যাচ্ছি। আমরা তো একই অঙ্গে এত রূপ দেখি, আগে দেখিনি, এখন দেখছি। একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে, আগে দেখিনি, বুঝতে পারিনি। শ্রী অরবিন্দ আমাদের তা দেখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। দিব্যতার বহুমুখীনতা মানে, দিব্যতার বহুমুখীনতা মানে শুধু যে শান্তি দিল, প্রশান্তি দিল তা নয়, মন খুশি করলো তাও নয়, দয়া করছে তা নয়, আনন্দ দেয় এরকম ব্যাপার নয়। শুধু এটা নিতান্তই এরকম শান্তি দেওয়ার বিষয়, মন খুশি করার বিষয়, দয়ার বিষয়, আনন্দের বিষয় এরকম বোধহয় নয়। তার চেয়েও বেশি কিছু, অনেক অনেক বেশি কিছু। তবে তার স্পর্শে প্রশান্তি আসে, আমরা খুশি হই, দয়া অনুভব করি, আনন্দ অনুভব করি। তার বহুমুখীনতা মানেই তিনি শান্তি দেবেন, খুশি করবেন, দয়া করবেন, আনন্দ দেবেন তা না হলেও তার বৃহত্বের কাছাকাছি পৌঁছলেও আমরা এক প্রশান্তি অনুভব করি, আমরা তৃপ্ত হই, তৃপ্তির ভাব আসে, খুশি খুশি ভাব আসে, সুখী বোধ করি, আনন্দ অনুভূত হয়। যদি এরকম বলি যে হীরের মতো বহুমুখী চমক আছে তার, এক একজন এক এক ভাবে পায়, এক একভাবে অনুভব করে। তাহলে অঙ্কের সূত্রের মতো জেনে নিতে পারি কথা যে মায়া তুমি কোথা হইতে আসিয়াছ? সচ্চিদানন্দের ভিতর সত্তা থেকে মায়ার আগমন, এরকম যদি আমরা বুঝি, জানি, অর্থাৎ মায়ার উৎস সচ্চিদানন্দ, বা বলা যায় মায়া হলো সচ্চিদানন্দের অচ্ছেদ্য অংশ। আমরা পড়েছি এগুলো। সৎচিৎ আনন্দ সম্বন্ধে আমাদের পাঠপর্ব এভাবেই এগিয়ে চলবে। পরের অধ্যায়গুলোতে পরের অধ্যায়গুলোতে পরপর দেখতেও পাবো অনেক কিছু। রয়েছে সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটার, এরকম চ্যাপ্টার গুলো যেরকম আসছে। আছে এরকম চ্যাপ্টার যে ওই যে দ্য সুপ্রিম ট্রুথ কনসাসনেস, আরো আছে দ্য ট্রিপল স্টেটাস অফ সুপার মাইন্ড। তাহলে যে সুপার মাইন্ড আমরা পড়ছি, জানার চেষ্টা করছি, যে দেব মায়া বা দিব্য মায়া বা ডিভাইন মায়া, তাকে আমরা ঋতচিৎ বা অতিমানস বলতে পারি। তাহলে সুপার মাইন্ড সম্পর্কে জানতে হবে। সেই সম্পর্কেও শ্রী অরবিন্দ লিখেছেন, সুপার মাইন্ড অ্যাজ ক্রিয়েটার। দ্য সুপ্রিম ট্রুথ কনসাসনেস সম্পর্কে লিখেছেন, চ্যাপ্টার রয়েছে। দ্য ট্রিপল স্ট্যাটাস অফ সুপার মাইন্ড, তাও রয়েছে। যদি অবশ্য পৃষ্ঠা উল্টানো সম্ভব হয় তাহলে দেখতে পাবো একটি, তার মধ্যে একটি প্রধানতম অংশ জুড়ে রয়েছে মায়া। তাহলে সৎচিৎ ও আনন্দের এই তিন রূপের মধ্যে মায়া কোনটি? ওই যে সৎচিৎ ও আনন্দকে জানলাম সচ্চিদানন্দে, তার মধ্যে মায়া কোনটি এই তিনটি রূপের মধ্যে? এ প্রশ্ন খুব স্বাভাবিক, জানবেন, অনেকেই জানেন, তার গুরুত্ব অনুভব করেন, উপলব্ধি করেন। তবু আমরা যেহেতু পাঠ কার্য চলছে আমাদের, আমরা আমাদের মতো একটু বোঝার চেষ্টা করব যে ওই সচ্চিদানন্দ এই তিন রূপের মধ্যে মায়া কোনটি। এ প্রশ্ন তো উঠছে আমাদের কথায় বার্তায় মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে প্রশ্নগুলো আসছে।
আমরা এরকম জেনেছি যে সচ্চিদানন্দের অচ্ছেদ্য অংশ মায়া। এই যে বললাম, বেশ এগুলো একটু, একটু করে মনে রাখা। খুব তথ্যগতভাবেও যদি হয়, তথ্যের মতো করেও যদি ১ম এ মনে রাখার চেষ্টা করি, তারপরে তো সেই জায়গায় যাওয়া যে সচ্চিদানন্দের অচ্ছেদ্য অংশ হলো মায়া। আবার সচ্চিদানন্দের মধ্যেও তো সৎ আছে, চিৎ আছে, আনন্দ আছে, আছে। ৩ টি রূপকে তো আমরা দেখতেই পাচ্ছি। তা এই ৩ এর মধ্যে মায়া কোনটি? সৎ অংশ মায়া, না চিৎ অংশ মায়া, না আনন্দ অংশ মায়া? সেই শ্রী অরবিন্দই আমাদের উদ্ধারকর্তা। আর তেমন কিছু পড়ি না, জানি না। শ্রী অরবিন্দে শ্রী অরবিন্দ আমাদের সামনে রয়েছেন। তার রচিত গ্রন্থ রয়েছে, রচনাবলী রয়েছে। সুতরাং সেগুলোই একটু উল্টে-পাল্টে যতটা পারা যায় চেষ্টা করা। তবে প্রশ্ন করলে হয়তো উত্তর দেওয়া যাবে না। কারণ এমন, এমন জিনিস। তবু এই আলোচনার ক্ষেত্রে কিছু, কিছু তুলে ধরার চেষ্টা করা। কি বলতে পারি? বলতে পারি এরকমভাবে যদি বলি যে প্রকৃতপক্ষে সচ্চিদানন্দের চিৎ অংশই হলো মায়ার উৎস। একটু লক্ষ্য করলেই দেখব আমরা। মায়া সচ্চিদানন্দের মধ্য থেকে একেকটি ফর্ম, রূপ, আকার, আকৃতি বের করে আনে। যে সেই রূপ দান করছেন, যিনি সেই রূপ দান করছেন, তাকে বলা যায় চিৎ তপস। সচ্চিদানন্দের চিৎ অংশ, চিৎ তপস। সেটা আমরা আবার ওই 7 ফোল্ড অংশে সাধনার সপ্ততন্ত্রী সেখানে গিয়েও আমরা দেখব। তাহলে যিনি ফর্ম দিচ্ছেন, সচ্চিদানন্দের যে অংশ ফর্ম দিচ্ছেন, রূপ দিচ্ছেন, আকার দিচ্ছেন, আকৃতি বের করে আনছেন, সেই রূপদাতাকে আমরা চিৎ তপস বলি বা চিৎ, এক কথায় চিৎ বলি। তাহলে মায়া কি? মায়া হলো চিৎ তপস। চিৎ তপসই হলো মায়া। যে রূপ দান করে, অর্থাৎ যে রূপ দান করে, আকার আকৃতি দেয়, ফর্ম দেয়, আমাদের রূপায়িত করে। বেশ, এই এই উম, এই এই যে মায়ারূপ চিৎ তপস বা চিৎ তপসরূপী মায়ার, চিত্র তপসরূপী মায়া বা মায়ারূপ চিৎ তপস, এদের আবার অনেক নাম আছে। আরো সহজ করে শ্রী অরবিন্দ আলোচনার মধ্য দিয়ে যেতে 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 আমরা দেখছি যে বেদে এই মায়াকে বলা হয়েছে অদিতি। শ্রী অরবিন্দের পূর্ণযোগে মায়া বা দেবমায়া বা দিব্য মায়া বা ডিভাইন মায়া, তাকে বলা হচ্ছে সুপার মাইন্ড বা সুপ্রামেন্টাল, অতিমানস। আর ভক্তদের কাছে, সাধারণ আমরা যারা চিলড্রেন, ভক্ত, মন্দির দেখলেই প্রণাম করি, অত শত বুঝি নে বাপু, দুটো ফুল তুললাম, দিলাম। এই শ্রেণীর ভক্তদের কাছে দিব্য জননী হলেন দিব্য মায়ার প্রতিমূর্তি। মাই হলেন সেখানে দিব্য মায়ার প্রতিমূর্তি বা দেব মায়ার প্রতিমূর্তি। তাহলে বেদে অদিতি বলা হচ্ছে সেই দেবমায়াকে, শ্রী অরবিন্দের পূর্ণযোগে দেবমায়াকে সুপারমাইন্ড বলা হচ্ছে, অতিমানস বলা হচ্ছে। আর সাধারণ শ্রেণীর ভক্তদের কাছে দিব্য জননী, জননীই হচ্ছেন দিব্য মায়ার প্রতিমূর্তি। তাহলে এই যে দেবমায়া বা চিৎ তপস হলো, তাকে কি বলবো, ওই শ্রী অরবিন্দের কথা, ক্রিয়েটিভ কনসাসনেস ফোর্স। আমাদের মতো করে যদি বলি সৃষ্টিশীল চেতন শক্তি, সেই ফর্ম দিচ্ছে, রূপায়ণ ঘটাচ্ছে। তাহলে
এখানে এসে আমরা এই আলোচনায়, এই পাঠের এই জায়গায় এসে মায়া নিয়ে কোনো দোটানা মনোভাব রাখবো না আর। আমরা সাধারণ মানুষ যদি বুঝে ফেলেছি দিব্য জননী হচ্ছেন, মাই হচ্ছেন, মাতাই হচ্ছেন, জননী হচ্ছেন দেবমায়া, ডিভাইন মায়া, তাহলে আর বুঝতে অসুবিধা কি? সুপার মাইন্ড না বুঝতে পারি, অদিতি না বুঝতে পারি, তাহলে আর যে দোটানা ভাব ছিল সেই মনোভাব আবার নেই। শ্রী অরবিন্দ স্পষ্ট করে দিয়েছেন মায়ার চিত্তপোষ, চৈতন্য ও শক্তি এরা যে সচ্চিদানন্দের অচ্ছেদ্য অংশ, বুঝলাম, মনে রাখলাম বা রাখলাম না, কিন্তু মাকে তো মনে রাখি। মা কথাটি মধু ভরা, শত দুঃখ ক্লেশে সারা, মা বলিলে দূরে যায় তোর হৃদয়ের ব্যথা। তাহলে মাই হচ্ছেন সেই সচ্চিদানন্দের চিত্তপোষ, দেবমায়া। এটুকু মনে রাখতে সাধারণ মানুষের অসুবিধা হতে পারে না। শ্রী ভগবান সচ্চিদানন্দ বা সচ্চিদানন্দ শ্রী ভগবান যখন বহু বহু হতে চান, তখন মায়া বা চিত তপস অংশ বাইরে বেরিয়ে এসে রূপায়িত হন। মনে থাকুক বা না থাকুক। অনেকটা বেশি কথা বোধহয় হয়ে গেল। তো আবার শ্রী অরবিন্দের একটা জায়গা থেকে পড়ি পরের অংশ, দ্য ডিভাইন মায়া, 9th প্যারাগ্রাফ, 3rd সেন্টেন্স। এটাও খুব কঠিন একটা সেন্টেন্স। বলছেন শ্রী অরবিন্দ, ইট ইজ বাই মায়া that static truth of essential being becomes ordered truth of active being, or to put it in more metaphysical language, out of the supreme being in which all is all, without barrier of separative consciousness, emerges the phenomenal being in which all is in each and each is in all. তিনটি জায়গা কিরকম ধরে দিচ্ছেন, all is in each is in all, for the play of existence with existence, consciousness with consciousness, force with force, delight with delight. এটা পণ্ডিত মানুষ দরকার এগুলো ব্যাখ্যা করার জন্য। পণ্ডিত বিদুষীরা ছাড়া এগুলো বলতে পারবেন না। তবু অক্ষম প্রচেষ্টা চালাই। আগে তো শ্রীমৎ অনির্বাণের কথাটুকু পড়ি, বাংলা যাদের কাছে একটু আছে দেখতে পারেন। বলছেন ওই যে, ইট ইজ বাই মায়া দ্যাট স্ট্যাটিক ট্রুথ অফ এসেনশিয়াল বিং বিকামস অর্ডার্ড ট্রুথ অফ অ্যাক্টিভ বিং, or to put it in more metaphysical language যেতে গেলে, out of the supreme being in which all is all, without barrier of separative consciousness. এই যে separative consciousness, all is all, separative consciousness, each is in all, আর একটা মাঝখানে রয়েছে এই যে all is in each। অসাধারণ জায়গাগুলো, চেষ্টা করব। আগে শ্রীমৎ অনির্বাণ ধরে নিয়ে একটু। শ্রীমৎ অনির্বাণ বলছেন, অর্থাৎ দার্শনিকের ভাষায় বলতে গেলে, যে পরমার্থ সতের মধ্যে বিবিক্ত সংকুচিত না হয়ে সমষ্টি আছে সমষ্টিরই রূপে, এই মায়াতে সে ফুটে ওঠে প্রাতিভাসিক সত্তা হয়ে। তার মধ্যে সমষ্টি থাকে ব্যষ্টিতে এবং ব্যষ্টি থাকে সমষ্টিতে, সত্তার সঙ্গে সত্তার, চেতনার সঙ্গে চেতনার, শক্তির সঙ্গে শক্তির এবং আনন্দের সঙ্গে আনন্দের লীলার দোলায়।
পরমার্থ সৎ, কেউ কিছু বলছেন বোধহয়। একটু না হয় পরে বলুন, সময় কমে এসছে, আমি একটু বলি। অক্ষম বলা, তবুও আপনারা না হয় একটু পরে বলবেন। ওরে মাইক্রোফোন চলছে কার, মেটালিক সাউন্ড আসছে একটা। বললাম না একটু দেখুন না, কিরকম শব্দ আসছে। আমি তো বুঝতে পারছি না কার মাইক্রোফোন অন আছে। যাক, কি বলছিলাম, শক্তির সঙ্গে শক্তির এবং আনন্দের সঙ্গে আনন্দের লীলার দোলায়। হ্যাঁ, পরমার্থ সৎ। পরমার্থ সৎ, এই কথাটি যে পরমার্থ সৎ বলতে আমরা, কেউ ধমক মারছেন বোধহয়, ভুল হচ্ছে নাকি? বলি, মাগো, কি বলছিলাম? হুম, পরমার্থ সৎ বলতে আমরা সেই চরম তত্ত্বকেই বোঝার চেষ্টা করি বা চেষ্টা করতে পারি যে তিনি হলেন অখণ্ড। বেশ, পরমার্থ সৎ বলতে আমরা অখণ্ড, অখণ্ড চরম তত্ত্বকে আমরা বুঝে নেব। আমরা ছোট্ট ছোট্ট করে, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাওয়ার একটা স্বপ্ন দেখছি। অখণ্ড চরম তত্ত্বই হচ্ছে পরমার্থ সৎ, বা পরমার্থ সৎকে আমরা বলবো চরম তত্ত্ব, এমন এক চরম তত্ত্ব যা অখণ্ড। সেই অখণ্ড তত্ত্বকে, সেই অখণ্ড তত্ত্বকে উপলব্ধি করাই আমাদের জীবনের মূল লক্ষ্য। সেই পরমার্থ সৎ অখণ্ড তত্ত্ব, তাকে উপলব্ধি করা আমাদের জীবন সাধনার মূল লক্ষ্য। হ্যাঁ, মায়া অবশ্যই পরতর মায়া, হায়ার মায়া বা দেব মায়া কি করে না, এই যে পরতর মায়া, হায়ার মায়া বা দেব মায়া, যেটাই বলছি না কেন, সে সত্তার সত্তার মূল সত্যকে, ট্রুথকে খুব শৃঙ্খলিত রূপে, অর্ডার্ড ওয়েতে, ডিসিপ্লিনড ওয়েতে, শৃঙ্খলিত রূপে সক্রিয় সত্তায় রূপ দান করে। আমরা রূপ দান করার কথা আমরা পড়ছিলাম বা আলোচনা করছিলাম। তাহলে কিভাবে রূপ দান করে? এই সেন্টেন্স পড়তে পড়তে আমরা দেখছি যে সত্যকে, ট্রুথকে খুব শৃঙ্খলিত রূপে, ওই যে বলেছে অর্ডার ট্রুথ বিং বিকামস অর্ডার ট্রুথ অফ অ্যাক্টিভ বিং, খুব শৃঙ্খলিত রূপে সক্রিয় সত্তায় তিনি আমাদের রূপদান করছেন। আর সৎপুরুষ কি না, অখণ্ড পরম অর্থ সম্পন্ন তিনি, পরমার্থ সৎ অখণ্ড পরম। তাহলে অখণ্ড পরম অর্থ সম্পন্ন সৎপুরুষ পরমার্থ সৎ, তিনি সচ্চিদানন্দ, তিনি অবিভাজ্য, তিনি অখণ্ড। এখানে ওই যে ফ্রেজটা ইউজ করা হয়েছে শ্রী অরবিন্দ, যে সেপারেটিভ কনসাসনেস বলেছেন, এখানে সেপারেটিভ কনসাসনেসের প্রসঙ্গ এসেছে। বাংলায় আমরা দেখেছি বিবিক্ত সংকুচিত। এর মানে কি? বিবিক্ত সংকুচিত মানে পৃথক বা আলাদা থাকা, বা বিবিক্ত চেতনার এই যে প্রসঙ্গ এসেছে, আলাদা থাকার একটা প্রসঙ্গ এসেছে, সংকুচিত হয়ে থাকা, বিবিক্ত হয়ে থাকা। তাহলে বিবিক্ত চেতনা, সেপারেটিভ কনসাসনেস বলতে বুঝবোটা কি আমরা? শ্রী অরবিন্দ 3টে পর্বের কথা বলছেন এই প্রসঙ্গে, ওই পড়তে পড়তেই বলছিলাম। দেখুন, প্রথমে বলছেন না যে অল ইজ অল, ওই দেখুন শ্রী অরবিন্দ ওই জায়গাটা, এই যে দেখুন পৃষ্ঠা তাকালেই দেখবেন যে আউট অফ দ্য সুপ্রিম বিইং ইন হুইচ অল ইজ অল উইদাউট দ্য ব্যারিয়ার অফ সেপারেটিভ কনসাসনেস। তাহলে পরমার্থ সতের মধ্যে মূল যে চেতনা, সেই মূল চেতনা পৃথকভাবে অবস্থান করেন না, সে আছে, অর্থাৎ সে নিজেই তো সমষ্টি। সমষ্টি আছে সমষ্টিরই রূপে, শ্রীমত অনির্বাণ অল ইজ অল, তিনি সমষ্টির প্রতিনিধি,
তিনি সমষ্টি রূপেই আছেন, আলাদা কিছু নন। পরিবারের কর্তাকে অল ইজ অল বলি না আমরা, অল ইন অল বলি, বলে থাকি তো। তো তিনি সমষ্টির প্রতিনিধি, তার কথাতেই তিনি প্রধান কর্তা, তার কথাই শেষ কথা হয়ে দাঁড়ায়। তার মানে এই নয় তিনি ভুল বলছেন, তার সার্বিকভাবে তার সেই অনুভূতি হয়েছে তিনি প্রকৃত শিক্ষক, গুরু, কর্তা, প্রধান। তিনি সকলের কথা জানেন, সার সত্যটুকু জানেন, তাই বলেন এবং সেটাই সত্য হয়, ভুল হয় না, তার কথাই তখন শেষ কথা হয়। অর্থাৎ শ্রী ভগবান সচ্চিদানন্দ বলবো না, সচ্চিদানন্দ শ্রী ভগবান এক এবং অদ্বিতীয়, অল ইজ অল। দ্বিতীয় পর্বে দেখছি কি অল ইজ ইন ইচ, অর্থাৎ তিনি এক অদ্বিতীয় হয়েও সবার মধ্যে আছেন। তিনি সমষ্টির প্রতিনিধি, আবার সমষ্টির প্রত্যেকে, সমষ্টিও তো আবার এক এক মিলেও তো সমষ্টি হয়, প্রত্যেকের মধ্যে তিনি আছেন, তিনি এক অদ্বিতীয় অথচ সবার মধ্যে আছেন। তিনি উত্তম, কিন্তু অনায়াসে সকলের সাথে মিশতে পারেন, তাকে কোনো সীমা দিয়ে বেঁধে রাখা যায় না। আবার তিনি ইচ ইজ ইন অল, ব্যষ্টি থাকে সমষ্টিতে, শ্রীমত অনির্বাণ বলছেন। প্রথমে অল ইজ অল, সমষ্টি, শেষ করে দিচ্ছি, 9টা বেজে গেছে। প্রথমে অল ইজ অল, সমষ্টি থেকে সমষ্টির রূপে। দ্বিতীয় দেখছি অল ইজ ইন ইচ, অর্থাৎ সমষ্টি হয়েও তিনি ব্যষ্টির মধ্যে আছেন। ব্যষ্টি হচ্ছে ব্যক্তি, ইন্ডিভিজুয়ালিটিকে বলা হয়, এককে ব্যষ্টি, সমষ্টি বহু। তাহলে তিনি বহুর প্রতিনিধি হয়েও প্রত্যেকটি একের মধ্যেই রয়েছেন, সমষ্টি এই ব্যষ্টির মধ্যে, ইন্ডিভিজুয়ালিটির মধ্যেও রয়েছেন। আর তৃতীয় পর্বে গিয়ে দেখছি কি ইচ ইজ ইন অল, ব্যষ্টি থাকেন সমষ্টির মধ্যে, মানে আমরা, এতে কোনো বন্ধন নেই, কোনো বিভেদ নেই। 3টি পর্বেই দেখছি অল, সমষ্টির কথা আছে, তিনি এক, একের মধ্যে তিনি, সবার মধ্যে তিনি, সবাই তার মধ্যে। তাহলে একের মধ্যে তিনি, সবার মধ্যে তিনি, আবার আমরা সবাই তাঁরই মধ্যে অবস্থান করছি। দেবমায়া এই 3টি ধাপকে স্পষ্ট করে দেয়। মায়ের পূর্ণতা নিয়ে মা বিরাজ করেন, মা সকলের মধ্যে বিরাজ করেন, আমরা সকলেই মার মধ্যে আছি, থাকি, যেন থাকতে পারি। ভালো থাকুন। জয় মা, জয় মা, জয় মা, জয় শ্রী অরবিন্দ। নমস্কার সুরেন্দ্র দা, একটু ওই 3টে আরেকবার বলুন তো। একের মধ্যে তিনি, সরি, কে মৈত্রী? প্রথম হচ্ছে অল ইজ অল, না না, কোনটা? ও, নম্বরটা, একের মধ্যে তিনি, একের মধ্যে তিনি, তিনি এক, হ্যাঁ তিনি এক, একের মধ্যে আর তিনি, 2 নম্বরটা কি বললেন? সবার মধ্যে তিনি, আর সবাই, আমরা সবাই তার মধ্যে। একের মধ্যে তিনি, ঠিক আছে, থ্যাংক ইউ। সবার মধ্যে তিনি, আমরা সবাই তার মধ্যে। এইটাই এইটাই আমি আমার মতো করে বললাম একটু বোঝার। ওই যে তারপরে শেষটায় ঠিক। বললাম না যে মা সকলের মধ্যে বিরাজ করেন। মায়ের পূর্ণতা নিয়ে মা ঠিক বিরাজ আছে। করেন, মা তো অপূর্ণ নন, তিনি পূর্ণতা নিয়ে বিরাজ করছেন। হ্যাঁ, আবার তিনি সবার ঠিক মধ্যেই আছে। বিরাজ করছেন, আমরা সবাই মায়ের মধ্যে বিরাজ। থ্যাংক ইউ। আমরা সবাই তার। হ্যাঁ কল্যাণী দি, তাই তাই তাই। না এটা না, কি বলুন তো, সব গুণ 3 পয়েন্ট, ঠিক আছে তো? ঠিক আছে, খুব 3টে ভালো পয়েন্টের লাগলো উপরে আপনি সুরেন্দ্র দা। কবিতা লিখে ফেলুন। হ্যাঁ, 3টে পয়েন্টের উপর কবিতা হ্যাঁ, লিখুন, আমায় জমা করে। চেষ্টা করব। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। কেন যে করতে পারি না সবসময়। ঠিক আছে। আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। মা শ্রী অরবিন্দের প্রতি কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। সবাইকে জানাই শুভেচ্ছা, শুভরাত্রি।